হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো না থাকলে ভালো হয়ে যাও। এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব এমটেক। তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি তোমাদের বলবো, তোমরা যে বাংলা কোনো ফন্ট ইউজ করো, মানে বাংলা যখন লেখো তখন তোমাদের ইউনিক ইউনিক ফন্টের দরকার পড়ে, কিন্তু সেই ফন্টগুলো তোমরা যখন এডিটিং এর অ্যাপে গিয়ে এডিট করো তখন ফন্টগুলো পাও না। তো আজকের ভিডিও আমি তোমাদের বলবো যে তোমরা ইউনিক ইউনিক যে ফন্ট হয় সেই ফন্টগুলো কোথা থেকে ডাউনলোড করতে পারবে। আর ডাউনলোড করার সাথে সাথে তোমরা যখন ধরো তোমাদের থাম্বনেল বানাবে ভিডিওর জন্য, বা ব্যানার বানাবে, বা অন্যান্য কোনো কাজ করবে, তখন এডিটিং অ্যাপে সেই যে ফন্টটা তোমরা ডাউনলোড করবে সেই ফন্টটা কিভাবে ওখানটায় গিয়ে ইউজ করতে পারবে। তো আজকের ভিডিও আমি তোমাদের পুরো ডিটেলে বলবো। তো অবশ্যই ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তোমরাও জানতে পেরে যাবে যে কিভাবে তোমরা নতুন নতুন যে ফন্টগুলো হয় সেই ফন্টগুলো তোমাদের মনের মতো ভাবে নিয়ে সেটা তোমরা তোমাদের যে এডিটিং অ্যাপ আছে সেই অ্যাপে ইউজ করতে পারবে। তো আমি তোমাদের আজকে 2 থেকে 3টে সাইট বলবো, যে সাইটগুলো থেকে তোমরা এই যে ফন্টগুলো সেই ফন্টগুলো নিতে পারবে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বেশি সময় নষ্ট না করে। তো বন্ধুরা, তোমরা আমার ফোন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো তোমাদের প্রথমে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো ডাউনলোড করতে পারবে। তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরাও এই স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা ডাউনলোড করতে পারবে। তো সবার প্রথমে তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে, বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা সার্চে চলে যাবে। সার্চে যাওয়ার পরে তোমরা এখানটায় বেঙ্গলি ফন্ট বলে সার্চ করবে। বেঙ্গলি ফন্ট সার্চ করার পরে দেখবে তোমাদের সামনে অনেকগুলো সাইট চলে আসবে। তো প্রথমে আছে দেখো লিপিঘর বলে একটা সাইট আছে। তো ওই সাইটটায় তোমরা ঢুকবে। ঢোকার পর এখানটাই নিচের দিকে একটু স্ক্রোল করবে। স্ক্রোল করার পর এখানটায় দেখবে ফ্রি ফন্ট বলে একটা অপশন আছে। তো এই যে ফ্রি ফন্টের অপশন আছে, তো ফ্রি ফন্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যেই ফন্টটা বানিয়েছে তার ডিটেলস আছে কিছু, আর নিচের দিকে ডাউনলোডের অপশন আছে। তো তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। আর ডাউনলোড করার পরে তোমরা কি কি করবে তারপরে আমি বলছি। তো প্রথমে ডাউনলোডটা কিভাবে হবে সেটা দেখে নাও। তো যেমন দেখো এখানে অনেকগুলোই ফন্ট আছে, এখানে একটা ডাউনলোডের অপশন আছে। তো তোমরা এই ডাউনলোডের অপশনে ক্লিক করবে। ডাউনলোডের অপশনে ক্লিক করার পরে আবার একটা এরকম তোমার অপশন আসবে। তো এইখানটাই তোমরা নিচের দিকে স্ক্রোল করবে। স্ক্রোল করার পরে আবার একটা ডাউনলোডের অপশন আসবে। তো ডাউনলোডের অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানটায় দেখবে তোমাদের একটা টাকা পেমেন্টের অপশন থাকবে। তো ওটা তোমরা আগ্রহী নই বলে যেটা আছে ওটা সিলেক্ট করে নেবে। ওটাই সিলেক্ট করার পর দেখবে একটা এখানটাই যে পড়ার একটা আছে সতর্কবার্তা বলে। তো এটা তোমরা ভালোভাবে পড়ে নেবে, বা নাও পড়তে হবে তোমাদের ইচ্ছা। তো এখানটায় টিক বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ডাউনলোডের একটা অপশন আসবে, তো ডাউনলোডে ক্লিক করে দেবে। ডাউনলোডের অপশনে ক্লিক করলে দেখো উপরে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর তোমরা কি করবে, তো এটাকে তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা যে কোনো একটা ফাইল সিলেক্ট করবে। ফাইল সিলেক্ট করে সেটাকে জিপ ফাইলে আছে, তো সেটাকে তোমাদের এক্সট্রাক্ট করতে হবে। তো জিপ ফাইল থেকে এক্সট্রাক্ট করার পরেই তোমরা এটাকে ইউজ করতে পারবে। এখানটায় এক্সট্রাক্ট করবে। এক্সট্রাক্ট করলে তোমাদের দেখবে এখানটায় এক্সট্রাক্ট হওয়ার পরে অনেকগুলো এখানটায় ফাইল চলে আসবে। যে ফাইলগুলোর মধ্যে সবকটা ফাইল তোমাদের ইউজ হবে না, কিন্তু এখানটাই তোমাদের ইউনিকোড বলে একটা দুটো ফাইল থাকবে। সেই দুটো ফাইলই তোমাদের ইউজ হবে। তোমরা যে বাংলা ফন্টটা ইউজ করবে সেটার জন্য এই যে ইউনিকোড বলে যে দুটো ফাইল থাকবে, ওই দুটো ফাইলই তোমরা ইউজ করতে পারবে। তো তোমাদের আমি আরো যে সাইটগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। তো তোমাদের একটা তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে কিভাবে ডাউনলোড করতে পারবে। তো এরপরে এগুলো তোমরা স্টেপ বাই স্টেপ নিজের মতো অন্য সাইটগুলো দিয়েও ডাউনলোড করতে পারবে। তোমাদের যে ফন্টটা পছন্দ হবে সেই ফন্টটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। তারপর লিপি ঘর আছে, তারপর এখানে দেখো ফ্রি বাংলা ফন্ট বলে একটা আছে, এইটা থেকে ডাউনলোড করতে পারবে। তারপর এখানটায় বাংলা ফন্ট বলে একটা আছে, এটা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। সবই সেম প্রসেস। তোমরা ওখানটায় ডাউনলোড করবে, করার পরে এক্সট্রাক্ট করবে। করে তোমাদের এই যে অ্যাপ আছে এডিটিং এর, সেই অ্যাপের মধ্যে গিয়ে ফন্টটাকে অ্যাড করতে হবে। তো কিভাবে অ্যাড করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের যে কোনো একটা এডিটিং এর অ্যাপ ওপেন করে নেবে। আমি পিক্সেল ল্যাব বলে যে অ্যাপটা আছে ওটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে দেখো এখানটায় নিচের দিকে একটা এর অপশন আছে। তো এর অপশনেই তোমাদের ফ্রন্টের অপশন আছে। তো আমি দেখাচ্ছি, এখানে ফ্রন্ট বলে দেখো লেখা আছে। তো ফ্রন্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো মাই ফ্রন্ট বলে একটা অপশন আছে। তো মাই ফ্রন্টে যাবে, যেগুলো আমি অ্যাড করেছিলাম। তো এরকম সেম ভাবেই তোমরাও অ্যাড করবে। তো এখানটায় দেখো একটা টি প্লাস এর একটা অপশন আছে উপরে ডান দিকে। তো ওই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানটায় ধরো আমি যে ফ্রন্টটা এক্ষুনি ডাউনলোড করেছি, তো সেটা আমার ধরো ডাউনলোডে থাকবে। তো এখানটাই ডাউনলোডে আমি চলে যাচ্ছি, বা তোমাদের অন্য আমি একটা যে কোনো এ থেকে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানটায় দেখো আমার বাংলা ফ্রন্ট বলে একটা ফাইল ক্রিয়েট করা আছে। তো ওই ফাইলে গেলাম। সেম আমি এখানটায় যে ফাইলগুলো থেকে আমি যেগুলো ডাউনলোড করেছি, দেখো এখানে ইউনিকোড বলে একটা অপশন আছে। তো ইউনিকোডে যাব। ইউনিকোডে যাওয়ার পর এখানটায় যে দুটো ফাইল আছে, দুটো ফাইলকে আমি ওখানটায় অ্যাড করবো। এখানে শুধু ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তো এখানটায় দেখো অ্যাড হয়ে গেছে। এলআই দিয়ে যদি এটা দেখো অ্যাড হয়ে গেছে। এখানে যদি আমি কিছু লিখি সেটা তোমার চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি বাংলা একটা কিছু লিখে দেখাচ্ছি। তো এখান থেকে একটা দেখো লিখে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে পারবে।
তো এই যে লিখেছি আমার নাম, তো এটাকেই আমি তোমাদের যে ফ্রন্টটা আছে সেই ফ্রন্টটা দেখিয়ে দিচ্ছি। দেখো মাই ফ্রন্টে গেলাম, মাই ফ্রন্টে যাওয়ার পরে এখানটাই যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। দেখো এখানটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই যে ইংলিশ লেখা যেগুলো আছে ইউনিকোড, সেইগুলোই তোমরা সিলেক্ট করবে। তাছাড়া অন্য যেগুলো দেখবে বাংলাতে লেখা আছে সেগুলো তোমাদের এখানে ইউজ হবে না, শুধু ইউনিকোডগুলোই ইউজ হবে। তো এখানটাই সিলেক্ট করে ওকে করে দেবে। দেখো এখানে ফ্রন্টটা এসে গেছে। তো তোমরা এইভাবে যে কোনো ফন্ট ইউজ করতে পারবে তোমাদের এডিটিংয়ের সময়। তোমরা সেটা থাম্বনেল বানাও বা ব্যানার বানাও, যাই বানাও, তোমরা এই ধরনের ফন্টগুলো ওখান থেকে ডাউনলোড করে তোমাদের মনের মতো এখানে এনে ইউজ করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।